নমস্কার। উপাসনা চ্যানেলের সকল শ্রোতা, দর্শক ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রধান ও অন্যতম শিষ্য ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যিনি আবার রাজা মহারাজ নামেও পরিচিত। ঠাকুর তাকে নিজের ভাব সন্তানের মর্যাদা দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন। রাজা মহারাজ নামে পরিচিত এই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণ মিশনের যাবতীয় উন্নতির প্রধান কাণ্ডারী ছিলেন। একবার এক ভক্ত স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে প্রশ্ন করলেন, মহারাজ, মাছ মাংস খেলে কি হিংসাবৃত্তি হয়? মহারাজ বললেন, ও কোনো কথা নয়, তবে যে বলে অহিংসা পরম ধর্ম, তার কি কখনো সমাধি হয়েছে, জ্ঞান লাভ হয়েছে, সর্বভূতে ভগবান দর্শন হয়েছে? তা না হলে অমনি মুখে বললেই বুঝি অহিংসা হলো? যখন দেখবে তুমিও যা পিঁপড়েটিও তা, কোনো ভেদ নেই, তখন ঠিক ঠিক অহিংসা। তার আগে কি কখনো হয়? এই যে বলছে অহিংসা, তুমি কি হিংসা ত্যাগ করতে পেরেছ? কি খাবেন? আলু? আলু পুঁতলে তাতে গাছ হয়, তাতে আবার আলু হয়, সেটার প্রাণ নেই? ভাত খাবেন? ধানগুলো ছড়িয়ে দিন, তাতে গাছ হবে, তাতে আবার ধান হবে, তার কি প্রাণ নেই? আচ্ছা ধরুন জল, ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন, কি করে জল খাবেন? বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে, প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন, তার বেলায় দোষ নেই? যত দোষ হলো ওই মাছের। ও কথা কখনই কি টেকে? আচ্ছা, যারা নিরামিষ আহার ভালো বলে, তারা দুধ ঘি এই সব খায়। দুধটা কিভাবে পাওয়া যায় বলো তো? একটা প্রাণীকে বঞ্চিত করে তার মায়ের দুধ খেয়ে নিচ্ছে। ওটা বিচার করলে একটা মহা নিষ্ঠুর ব্যাপার। সুতরাং ও কোনো কথা নয়, আমাদের এ সমস্ত কখনো ছিল না, পরে ও সব ঢুকে গেছে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানলাম মাছ মাংস খাওয়া আর নিরামিষ আহার সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পরম উপদেশ। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করুন, আর যত বেশি পারেন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।